হাই, কেমন আছেন সবাই? কেমন হচ্ছে পড়াশোনা? ইফতারের পরে আপনাদের এনার্জি কতটুকু থাকে? চাঁদকে কি সুন্দর দেখাচ্ছে না? পরে যখন শুরু করি তখন চাঁদ থাকে এই সাইডে, তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এই যে এই সাইডে চলে যায়, তারপরে বেডরুমের ওই পাশে চলে যাবে সেহেরির সময়। চাঁদও একা, আমিও টেবিলে একা। হাই ফাইভ করো। আজকে আমি আর্টিকেল পড়তেছি মাস্টার গাইড থেকে। মাস্টার গাইডটা এত বিশাল যে কখনোই এটা শেষ করা হয় না, কিন্তু মোটিভেশন তো থাকে পুরাপুরি যে এটা একবার হলেও শেষ করব। কিছু কিছু টপিক আইডেন্টিফাই করে পড়ি, কিছু কিছু পরীক্ষার কোশ্চেন পড়ি, তবে এক একটা টপিকের এ টু জেড কখনোই পড়া হয় না। আবার দেখা যায় বিভিন্ন বই থেকে পড়া হয়, যেমন মাস্টার গাইড পড়ি, তো কম্পিটিটিভ এক্সামস ওইটা পড়া হয়। এসওএস বইটা নতুন আমার কাছে আসছে, ওই বইটা থেকেও টুকটাক দেখতেছি। তো এই আর কি। এই দেখেন, আপনাদেরকে একটু সময়টা দেখাই। এখন বাজছে 1:17, 1:17 বাজে এখন। আর সেহেরি 3:30-4টার থেকে মানুষ ওঠে, মোটামুটি 4টার সময় সেহেরি, বুঝছেন? অলরেডি সারাদিন তো রোজা, এটা সেটা ছিলই। রোজার মধ্যেও রোজা থাকলেই তো শুধু ফ্রি না, অন্য আনুষঙ্গিক কাজকাম তো থাকেই। তো সারাদিন রোজা, তারপরে এখন 1:17 বাজে। কি মনে হয় এত এনার্জি আছে মানুষের? এত এনার্জি আমাদের আছে? নাই। বিশ্বাস করেন, এখন ঘুমাইতেই মন চাই। মন চাই অন্তত পক্ষে 11টার সময় ঘুমায়া যায়, তারপর সেহরিতে উঠি। কিন্তু তারপরেও সজাগ থাকি, কেন? যে না, একটু পড়াশোনা করি। বাবা মাকে আর কতদিন আশা ভরসা দিয়ে রাখবো, আর কতদিন ঠকাবো তাদের? আর কতদিন তারা আমাদের জন্য ঠকে যাবে, আর কতদিন প্রতীক্ষায় থাকবে, অপেক্ষায় থাকবে যে না, এবার হয়তো বা হয়ে যাবে। এটা আমার কথা না, এটা প্রতিটা প্রতিটা চাকরি প্রত্যাশীদের কথা। শুধু আমি যে রাত 1:17 বসে আছি তা না, যারা আমার ভিডিও দেখেন তারাও হয়তো বা অনেকেই এই কাজ করেন। আমার ফ্রেন্ডের সাথে একটু আগে কথা হলো, ও এখন ম্যাথ ক্লাস করবে, কারণ ওর ক্লাস ডিউ ছিল, ব্যাকলগস হয়ে গেছিল, সেগুলো ক্লিয়ার করবে। তার মানে কি, ওর সেহেরির আগে আজকে আর ঘুম হবে না। তো এই হচ্ছে চাকরি প্রত্যাশীদের অবস্থা। তারপরে যখন শুনি যে এর রেফারেন্সে চাকরি হয়েছে, ওর রেফারেন্সে চাকরি হয়েছে, 150টা পদের মধ্যে 150টা পদই কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া, মৌখিক লিখিত ভাইবা পরীক্ষা ছাড়া সেখানে ঢুকে গেছে, সেখানে পদ দখল হয়ে গেছে, সেখানে চাকরি হয়ে গেছে, তখন খারাপ লাগে, অনেক অনেক খারাপ লাগে। এই খারাপের মানে এটা এত খারাপ লাগে যা প্রকাশ করার মতো ভাষা, এনাফ ভাষা নাই, নাই, হবেও না কখনো। গত 8 মাসে 80,000 মানুষ, মানে এগুলো হচ্ছে পত্রিকার লাইন থেকে নেয়া, গত 8 মাসে মানে 80,000 মানুষের চাকরি হয়েছে, যার থেকে 95% হচ্ছে কোনো প্রকার অ্যাসেসমেন্ট ছাড়া যাকে তাকে এরকম ভাবে টপ টপ করে বসায় দিছে, টপ টপ করে বসায় দিছে। এই 2000, আমি নিজের কথা নাইবা বলি, অহরহ মানুষ আছে, আমরা লিখিত পরীক্ষায় পাশ করছি, আমরা ভাইবা থেকে ঘুরে আসছি, ল অফিসার, তারপরে হচ্ছে যে সিনিয়র অফিসার, ঠিক আছে, এগুলো থেকে ঘুরে আসছি। অলরেডি তো ফিক্স, সেখানে সেখানে কাকে নিবে সেটা তো ফিক্স হয়ে গেছে। ফর্মালিটি মেনটেন করে হয়তো বা লিখিত পরীক্ষা নিছে, হয়তো বা ভাইবা নিছে, কিন্তু ফিক্স সেখানে বসায় দিছে অলরেডি। কোনো কোনো প্রতিষ্ঠান এখন হচ্ছে মানে কোনো কোনো চাকরির ক্ষেত্রে লোক দেখানো, রিটার্ন হচ্ছে, ভাইবা হচ্ছে, কিন্তু আগে থেকে সেট আপ আছে। আবার কেউ কেউ কোনো প্রকার ভাইবার লিখিত কোনো কিছুরই তোয়াক্কা না করে অমনেই একটা করে বসায় দিচ্ছে। এখন আপনি বলেন, এখন যদি এই এই মানুষদের কোনোভাবে চাকরির থেকে চাকরিচ্যুত করা হয়, সহমর্মিতা কাজ করবে? করবে না। আচ্ছা, এইভাবে যাদের চাকরি হলো, আমাদের কি কি মন বলে? কনগ্রাচুলেট করতে মন চায়, নাকি মন চায় যে আল্লাহ তুমি যোগ্য বিচার করো? এর ভিতরে এমন অনেকেই আছে যারা যোগ্য, যারা ওই চাকরিটা পাওয়ার যোগ্য, ওই প্রতিষ্ঠানে সে যোগ হওয়ার যোগ্য, কিন্তু না, তার হচ্ছে বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে বিভিন্ন রেফারেন্সের কারণে সে ওখানে যে বসছে, তার যোগ্যতাটা কিন্তু এভালিউট হলো না ওখানে। হয়েছে? হয় নাই।
খুবই আশ্চর্য লাগে যখন, এবং কষ্টও লাগে, বিশ্বাস করেন এত কষ্ট লাগে যখন দেখা যায় যে ঘুম বাদ দিয়ে একই টেবিলে বসে সূর্যোদয় সূর্যাস্ত বোথ দেখতেছি, মানে আউটিং নাই, কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ নাই, তাদের বাসায় যাওয়া নাই, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেয়া নাই, মানে কি খাচ্ছি কি পড়ছি কোনো কিছু তোয়াক্কা নাই, শুধু এক অথর্বর মতো এই বইগুলাকে আপন করে যে বসে আছি, পড়তেছি। মিনিট সেকেন্ড ঘন্টা সব পার হয়ে যাচ্ছে, কিন্তু অথর্বর মতো বসে আছি, পড়তেছি। আর ওদিক দিয়ে সমস্ত পদগুলো এইভাবে বুক হয়ে যাচ্ছে, সমস্ত খালি জায়গাগুলোকে একটা 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 করে ব্লক করছে। আমার না খুব বিরক্ত লাগতেছে এখন, এই মুহূর্তে এসে আমি এক্সস্টেড পুরো।